الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত মুস্তামিঈন শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আল্লাহর রসুলের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন শরীফের কয়েকখানি আয়াতের তাফসির আর সংশ্লিষ্ট হাদিস সহিহ বুখারীর কিতাবুল ঈমানের থেকে আমরা আজকের এই অনুষ্ঠানে আপনাদের উদ্দেশ্যে উত্থাপন করবার জন্য প্রয়াসী হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। বাবু উমুরিল ইমানে ওয়া কওলিল্লাহি আযজা ওয়া জাল্লা। এখানে বাবু উমুরিল ইমানে ওয়া কওলিল্লাহি আযজা ওয়া জাল্লা দুই রকমের পড়া যাবে। এই বাবের মধ্যে আমরা আলোচনা করব যে ইমানে মোকাম্মালের মধ্যে অন্তর্ভুক্ত বিষয়গুলিকে। আমরুনের বহুবচন উমরুন। উমরুন অর্থ হল বিষয়াদি, মোকাম্মাল ইমানের বিষয়াদি। অর্থাৎ উমর বলতেও যাকে বোঝানো হয়েছে, মোকাম্মাল ইমান বলতেও যাকে বোঝানো হয়েছে, ওই উমর বলেও কিন্তু হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সেই বিষয়গুলিকেই বুঝিয়েছেন। উমরুল ইমান, আমালুল ইমান, ইমান মোকাম্মেল হওয়ার জন্য যে আমলগুলি একজন মুমিন বান্দাকে এই জগৎ জীবনে ক্ষমতা সাধ্য অনুপাতে বাস্তবায়ন করে যেতে হবে, সেইগুলির আলোচনা হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখানে আলোচনা করছেন। ওয়া কওলিল্লাহি তাআলা, এবং এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের এই আয়াতখানিকে তিনি নিজের পক্ষে শাহেদ অর্থ সাক্ষ্যদানকারী এবং সমর্থনকারী হিসেবে উল্লেখ করছেন। সূরা আল বাকারার 177 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। এই হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওই আয়াতখানাকে এখানে উল্লেখ করছেন। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ইলা কওলিহি আল মুত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। এরপরে দ্বিতীয় আরেকখানা আয়াত তিনি সূরা আল মুমিনুনের প্রথম থেকে উল্লেখ করেছেন, সেটাও আমরা আপনাদের সামনে উত্থাপন করব, যথাযথভাবে উত্থাপন করছি, মনোযোগ দিবেন। এই দুইখানি আয়াত অবলম্বন করে তিনি ইমানে মোকাম্মাল, যেটা পরিপূর্ণ ইমান হওয়ার জন্য আমল সমূহ অন্তর্ভুক্ত হবে, তো উনি বর্ণনা করছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল বাকারার 177 নম্বরের আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করেছেন যে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। মদিনাতে আল্লাহ নবী এবং সাহাবাগণ যখন হিজরত করে গেলেন, তখন ওই মদিনাতে বহু কাবাইলে কাসিরা লিল ইয়াহুদ, ইহুদি সম্প্রদায়ের অনেক গোত্র সেখানে বসবাস করত, এবং তারা সকলে ওই বাইতুল মুকাদ্দাস মসজিদ এর পাশেই, যেহেতু এর একটু পশ্চিম পাশেই যেহেতু হযরতে মুসা পয়গম্বর দাফন হয়ে রয়েছেন, এটা কিতাবে আছে এ স্টোন থ্রো ডিস্ট্যান্স। একটা পাথর একজন খুব সজোরে যদি নিক্ষেপ করে তাহলে যতটুকু দূরে পাঠাতে পারে, তার মানে খুব নিকটবর্তী। হযরতে হারুন আলাইহিস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাম, এই দুইজন পয়গম্বর ওই বাইতুল মুকাদ্দাস মসজিদের একটু পশ্চিম পাশে সেখানে দাফন হয়ে রয়েছেন। সেই হিসেবে ইহুদি সম্প্রদায়ের লোকেরা তারা সকলে ওই দিকে ফিরে তারা নামাজ আদায় করে, তারা এইটাকেই বলে এটা তাদের কেবলা, কেন্দ্র। আর হযরতে ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হয়েছিলেন বাইতুল মুকাদ্দাসের থেকে প্রায় 300-400 গজ পূবের দিকে, ওই জায়গাটার নাম বেথলেহাম। তো ওই যে পূবের দিকে, বাইতুল মুকাদ্দাসের পূবের দিকে ফিরে তারা মুখ দিয়ে দাঁড়িয়ে প্রার্থনা করে। তো এই হিসাবে এই যে ইহুদিরা বাইতুল মুকাদ্দাসের পশ্চিম সাইড আর খ্রিস্টানরা পূর্ব সাইড, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ দিয়ে তারা নামাজ পড়ে। মদিনার থেকে বাইতুল মুকাদ্দাস মসজিদটা পড়ে হলো উত্তর দিকে। তো রাসূলুল্লাহ 16.5 মাস বা 17 মাস আল্লাহ নবী ওই উত্তর দিকে মুখ দিয়ে সাহাবাগণকে নিয়ে মদিনাতে হিজরত করে যাওয়ার পরে নামাজ আদায় করেছিলেন।
তো ইহুদিরা খুব খুশি হয়ে গেল যে মুহাম্মাদুন ওয়া আসহাবু ইয়াত্তাবিউনা কিবলাতানা, আমাদের কেবলা অনুসরণ করেছেন, ধন্যবাদ, আরও আমাদের ধর্মের আরও 2-5টা বিষয় যদি গ্রহণ করেন। তো পরবর্তীতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ্রহ ছিল, আশা ও আকাঙ্ক্ষা ছিল যে যদি কাবাঘর, মক্কার কাবাঘরটাকে আল্লাহ যদি কেবলা বানিয়ে দিতেন। কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের ভয়েতে, আল্লাহর মহাব্বতে মুখ ফুটে কোনো কিছু বলেননি, কিন্তু হৃদয়ে তিনি আশা ও আকাঙ্ক্ষা করতেন। আর আল্লাহ আলিমুম বিজাতি সুদূর, কলবের আকাঙ্ক্ষা তো আল্লাহ জানেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন, এইভাবে আকাশের দিকে শুধু তাকাতেন। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, এই যে আকাশের দিকে রসুলুল্লাহ তাকাতেন জিবরাইল ওহী নিয়ে আসতেছে কিনা। তো ওখানে মদিনাতে আল্লাহ নবী একদিন একটা ঘটনায় ওই কোবা গ্রামে গিয়েছিলেন। সেই জায়গায় আল্লাহ নবী তিনি জোহর নামাজের ইমামত করতেছিলেন। প্রথম 2 রাকাত আদায় করলেন বাইতুল মুকাদ্দাস মসজিদের দিকে মুখ দিয়ে। ইতিমধ্যেই ওহী নাজিল হওয়া শুরু হয়ে গেল। জিবরিল ফেরেশতা আসলেন নামাজের মধ্যে এজন্য আসলেন যাতে করে হাজার হাজার মানুষ নামাজে রয়েছেন, সকলের সামনে ঘটনাটা ঘটলে তাইলে প্রচার হবে বেশি। মহা গুরুত্বপূর্ণ একটা জিনিস তো কেবলা পরিবর্তন করে দেওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন রসুল্লাহর উপর সামনে জিবরাইল যখন আসতেন তখন ওনার মাথায় যে সমস্ত মুকুট পরিধান করা থাকতো সেখানে নানা প্রকারের জরি ও গহনা থাকতো। যখন ইনি কোরআন পড়া শুরু করতেন তখন কোরআন পড়তে গেলে তো নিশ্চয়ই একটু বাহু নড়ে, বক্তারা যেমন আমরা বক্তব্য দিলে মাথা নড়ে, এইভাবে জিবরাইলেরও নড়তো এবং শব্দ তৈরি হতো। ওই শব্দ শুনেই রসুলুল্লাহ স্থির হয়ে গেলেন, জিবরাইল তো এসে গেছেন, দেখি কি করেন। তো উনি ওই আয়াত পড়লেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আকাশের দিকে আপনি তাকিয়ে দেখেন জিবরাইল কেবলা পরিবর্তনের নির্দেশ সম্বলিত, অনুমোদন সম্বলিত আয়াত নিয়ে অবতীর্ণ হচ্ছেন কিনা। তো হে নবী, আপনার পছন্দের কেবলা কাবা ঘরটাকে আমি আপনার জন্য, আপনার উম্মতের জন্য আমি কেবলা বানিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে রসুলুল্লাহ ওই উত্তর দিক থেকে হেঁটে দক্ষিণ দিকে চলে গেলেন সকলের সামনে। আস্তে আস্তে আবু বকর সিদ্দিক, হযরত ওমর, ওসমান, ওনারা সকলে অনুসরণ করলেন। ওনাদের দেখা দেখি সব মুসলমানগণ কেবলা পরিবর্তন করলেন, ব্যাপকভাবে প্রসার হয়ে গেল ওই আয়াতটা। তো ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, আপনি কাবা ঘরের দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে নামাজ পড়ুন। এই আয়াত যখন নাজিল হলো, মুসলমানগণ যখন আবার মক্কার দিকে ফিরে গেলেন, তো 12 রকমের কথাবার্তা ইহুদিরা খ্রিস্টানেরা চালু করলো। তারা বলল যে মোহাম্মদ পূর্বপুরুষদের কেবলার দিকে ফিরে গেছে, দেখা যাক আবার সেই মক্কার লোকদের মূর্তি পূজার দিকেই আবার ফিরে যায় কিনা, একটু অপেক্ষা করো, দেখে লো। ভীষণ সমালোচনা হলো ইহুদিদের মধ্যে। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াতখানা নাজিল করেছিলেন যে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, তোমরা খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাস মসজিদের পূবের দিকে মুখ দিয়ে দাঁড়াও, ইহুদিরা তোমরা বাইতুল মুকাদ্দাস মসজিদের পশ্চিম দিকে। হযরত মুসা নবী কোন জায়গায় দাফন হয়ে আছেন, হারুন নবী কোন জায়গায় দাফন হয়ে আছেন, সেই দিকে তোমরা মুখ দিয়ে দাঁড়াও। তোমরা মনে করছো যে সমস্ত নেক আমল, পবিত্র কর্ম সভ্যতাই এইটার মধ্যেই সীমাবদ্ধ। আসলে তা নয়। আসলে হলো নেক আমল হলো গ্রহণযোগ্য ওই সমস্ত লোকদের নেক আমল আল্লাহর কাছে ধন্যবাদ এবং প্রশংসাযোগ্য হবে, গ্রহণযোগ্য হবে, যারা খাঁটিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা এবং আল্লাহর সিফাতের উপরে যারা খাঁটিভাবে সহিভাবে যারা ঈমান রাখবে এবং কিয়ামতের দিনে জীবন্ত করে পাপিষ্ঠকে শাস্তি, পুণ্যবানকে পুরস্কার, জান্নাত দিবেন, এই বিষয়ের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে। ফেরেশতাগণের অস্তিত্ব সম্পর্কে আসমানি কিতাবসমূহ, নবীগণ, রসুলগণ এসেছিলেন। অনুরূপভাবে এইগুলি যারা খাঁটিভাবে ঈমান রাখবে তাদের ইবাদতগুলি, ওই ভালো কাজগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ এটা বলে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে নিজের পছন্দনীয় মালকে একটি অংশ যারা অভাবগ্রস্ত, বিপদগ্রস্ত লোকদের খেদমতে ব্যয় করে, অনুরূপভাবে ঘনিষ্ঠ, আর এই মাল যে দিবে কাকে দিবে, জবিউল কোরবা, ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের মধ্যে যারা অভাবী সমস্যাগ্রস্ত তাদেরকে দিবে। আর বাপ মা মারা গেছে এবং ছেলে মেয়েগুলি উপার্জনক্ষম না, এতিম মিসকিন, 12 জায়গায় ধাক্কা খেয়ে খেয়ে চলে, এই সমস্ত এতিমদেরকে দিবে, আর মিসকিনদেরকে দিবে, অভাবী লোকদেরকে দিবে। অনুরূপভাবে যারা দীর্ঘ সফরের মধ্যে পড়ে বিপদগ্রস্ত হয়েছে, পয়সা কড়ি বিহীন হয়ে গেছে, পথিক, তাদেরকে দিবে। অনুরূপভাবে
আর যারা বিপদগ্রস্ত হয়ে বিভিন্ন কারণে সাহায্য প্রার্থী হয়ে আসে কোনো লোকের বাড়িতে সায়েলিন, তাদেরকে দিবে। অফের রেকব, আবার কৃতদাসদেরকে মুক্ত করবার জন্যও অর্থ প্রদান করবে। এইগুলি যারা আর অর্থ, এই সমস্ত ক্ষেত্রগুলিতে যারা অর্থ প্রদান করবে তাদের এই কাজগুলি হবে বেররুন, মানে খুব গ্রহণযোগ্য প্রশংসাযোগ্য ইবাদত। আর ওই যে যারা ওইভাবে কামেল ইমান রাখবে তাদের ইবাদতটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর কি, ওয়া আকামাস সলাত, সলাত কায়েম করবে 24 ঘন্টার মধ্যে 5 বার সলাত কায়েম করবে। ওয়া আতা জাকাত, আর আগে যে দানের কথা বলা হলো প্রিয় মাল, এটা হলো নফল দান। আর জাকাত প্রদান যারা করবে, অনুরূপভাবে যারা অল মুফুনা বি আহাদিহিম, অঙ্গীকার এবং চুক্তি যারা বাস্তবায়ন করবে, স্ত্রীর সঙ্গে হোক, স্বামীর সঙ্গে হোক, দেশের মধ্যে এক কোম্পানি আর এক কোম্পানির সঙ্গে, এক মালিক পক্ষ শ্রমিকের সঙ্গে, শ্রমিক মালিকের পক্ষে, এক দেশের মানুষের সরকার বিদেশের সঙ্গে, এই অঙ্গীকারবদ্ধ হওয়ার পরে অঙ্গীকার যারা রক্ষা করে, অনুরূপভাবে ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররায়ে, ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররায়ে, আর অভাবের মধ্যে পড়ে এবং রোগব্যাধির মধ্যে পড়া অবস্থায় যারা ধৈর্য ধারণ করবে, আর যারা সচ্ছলতা এবং সুখের দিনগুলির মধ্যে থেকে, সচ্ছলতা এবং ভালো পজিশনে থেকেও যারা ধৈর্য ধারণ করবে, অর্থবিত্ত প্রস্তুত থাকলেও আল্লাহর আইনের মধ্যে থাকবে, আর অভাব অনটনের, আর যারা এই ধরনের অভাব অনটনের মধ্যে পড়লেও আল বাসায়ে, আর শত্রুর আক্রমণের মধ্যে, ওয়াহিন আল বাস, আর শত্রুর ভীষণ আক্রমণের মধ্যে পড়ে গেছে, হিন আল বাসে, কঠিন লড়াইয়ের মধ্যে পড়ে, অনুরূপভাবে অভাব অনটন আর রোগ ব্যাধি আর শত্রুর আক্রমণ, এই 3 অবস্থা যারা ধৈর্য ধারণ করে, উলাইকা আল্লাযিনা সাদাকু, আল্লাহ বলছেন এরাই ইমানের দাবিতে খাঁটি, আর তারাই হলো খাঁটি মুত্তাকি, তাদের ইবাদত আমি আল্লাহর কাছে গ্রহণ করি। তো দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইমান ছাড়াও, ইমান ছাড়াও আল্লাহ রাব্বুল জাত সিফাতে, কিয়ামতের দিনে ফেরেশতাগণ অস্তিত্বে, আসমানি কিতাবে, নবীগণ, রসুলগণ, এনাদের প্রতি খাঁটি ইমান ছাড়াও মাল, নফল মালও দান করতে হবে, জাকাতও দিতে হবে, সালাত কায়েম করতে হবে, প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। এই সমস্ত কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বর্ণনা করলেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে এখানে যেমন নাকি ইমানটা কামেল হওয়ার জন্য, গ্রহণযোগ্য হওয়ার জন্য, পরিপূর্ণ হওয়ার জন্য, কামেল মুকাম্মাল হওয়ার জন্য, যেমন অনেকগুলি নেক আমল, আরও নামাজ, প্রতিশ্রুতি বাস্তবায়ন, নফল দান, জাকাত আদায়, এই অনেকগুলি বিষয়কে আল্লাহ অন্তর্ভুক্ত যেমন করেছেন, হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি দেখুন এই উমরুল ইমান, পরিপূর্ণ ইমান হওয়ার জন্য যে সমস্ত কর্মসমূহ করতে হবে সেইগুলির বাস্তবায়ন, পরিপূর্ণ ব্যাখ্যা দেওয়ার জন্য তিনি একখানি আয়াতের উল্লেখ করেছেন। হযরত ইমাম বুখারী তো এখানে সংক্ষিপ্তভাবে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ইলা কওমিহিল মুত্তাকুন এই পর্যন্ত তিনি বললেন, কিন্তু মাঝখানে উনি এখানে সহিহ বুখারীর মূল কিতাবের মধ্যে উল্লেখ করেননি। সেখানে আমি সূরা আল বাকারার 77 নম্বরের আয়াতখানা আমি আপনাদের সকলের উদ্দেশ্যে আলোচনা করে দিলাম। আর এখানে ইমাম বুখারী আরও আরেকখানা আয়াত উল্লেখ করেছেন, কাদ আফলাহাল মুমিনুন, এখানেও ওই একই জিনিসের আলোচনা আছে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। তো এই আয়াতখানাও হযরত ইমাম বুখারী কি উল্লেখ করেছেন, কিন্তু সংক্ষেপে কাদ আফলাহাল মুমিনুন আল আয়াত বলে রেখে দিয়েছেন। তো আপনাদের সুবিধার জন্য আমি এটারও একটু সংক্ষিপ্ত অনুবাদটা বলে দিচ্ছি। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করছেন যে সাকসেসফুল ইনডিড আর দি বিলিভার্স, ওই বিশ্বাসীগণ জগতে এবং পরকালে 16 আনার সাফল্য ও সাফল্যবান হবে আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা সালাত আদায়ের সময়ে
একাগ্র চিত্তে, ওই যে সলেমানিটি যেটারে বলে, একাগ্র চিত্তে হতে হবে, আর আত্মসমর্পণ, 16 আনা আত্মসমর্পণ করে। এই দুইটা কথা, যে একাগ্র চিত্তে আর 16 আনা আত্মসমর্পণ করে যারা সলাত আদায় করবে। তো সলাত আদায় না করলে তো মুমিন এখানে কামিল হতে পারবে না। ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন, অনুরূপভাবে যে সমস্ত লগব, এই যে ডার্টি, ফলস, ইভিল, এই সমস্ত কাজ, মন্দ কাজ যেগুলি, সেইগুলি কাজের থেকে যারা জগৎ জীবনে যারা নিজেরা নিজেদেরকে দূরত্বের মধ্যে রাখবে, আর অনুরূপভাবে যারা যাকাত বাস্তবায়ন করবে, অনুরূপভাবে নিজেদের লজ্জাস্থানকে শরিয়াত মতো ব্যবহার করবে, নিজেদের স্ত্রী, আর সেই জমানায় যে যুদ্ধ হতো, যুদ্ধের ময়দানে দাসী বান্দি মহিলারাও যুদ্ধ করতে আসতো, যদি বন্দিনী হয় আর ইসলামিক গভর্নমেন্ট যদি সেগুলি বিক্রি করে দেয়, তারা যদি কেউ যদি ক্রয় করে নেয় এবং ইসলাম করাতে পারে, তাহলে তারাও অনুরূপভাবে তাদেরকেও একজন মুসলিম মোমেন স্ত্রী হিসাবে ব্যবহার করতে পারেন, তারা নিন্দার সম্মুখীন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন, আর এর বাইরে যারা অনুসন্ধান করবে তারা আল্লাহ সীমা লঙ্ঘনকারী। আর পরের আয়াতে আল্লাহ বলেছেন, যারা নিজেদের কাছে যদি জনগণ কিছু আমানাত রেখে যায়, যেমন হিজরতের সময় রসুলের কাছে প্রায় 50 থেকে 60 জন লোকের সোনা, দানা, হীরা, জহরত, মতি, মানিক, এই সমস্ত আমানাত রাখা ছিল। রসুলুল্লাহ হজরত আলীকে বললেন না যে আমার কাছে জনগণের এই সমস্ত জিনিসপত্রগুলি আছে, এগুলি তোমার কাছে আমি দিয়ে গেলাম, আগামীকাল যখন বহু লোক সমবেত হবে তাদের কাছে পৌঁছে দিবে। তো আমানাত পৌঁছাই দিতে হবে। একজন মুসলমান আমানাত খেয়ানাত করতে পারে না। সরকার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, আর সেই শক্তিটাকে, সেই সুযোগটাকে ব্যবহার করে সেখান থেকে টাকা পয়সা লোপাট করা, জনগণের বিরুদ্ধে জুলুম করা, জাহান্নামে যাওয়া ছাড়া পথ নাই। এবং এই সমস্ত ঘুষখোর, আমানত খেয়ানতকারী লোকদের বংশ টেকে না। দেখা যায় যে এক পুরুষ দু পুরুষের পরে আর তাদের বংশে আর কেউ থাকে না। আর অনুরূপভাবে প্রতিশ্রুতি, আমানত রক্ষা করবে, আর অঙ্গীকার, এই সমস্ত 16 আনা বাস্তবায়ন অঙ্গীকার। আর সলাৎ সারা জীবন সলাৎ পড়বে। শুধু কেবলই একেবারে একান্ত মনে বিনয়ের সঙ্গে নামাজ একদিন পড়লো, দুদিন পড়লো, তারপর ছেড়ে দিল, তা না। সারা জীবন যারা মহাফাজত করে সলাতের, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই সমস্ত সত্যের উপরে বিশ্বাস এবং সহি আমলসমূহ যারা বাস্তবায়ন করতে পারবে, আল্লাহ বলেছেন যে তাদেরকে আমি জান্নাতুল ফেরদাউসের ওয়ারেস অধিকারী আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাবো। এই দুইখানি আয়াত, সম্মানিত দর্শক, সম্মানিত শ্রোতায়, দুইখানি আয়াত হযরত ইমাম বুখারী এই যে বাবু উমরুল ঈমান বলতে গিয়ে তিনি এই দুইখানি আয়াত এখানে উল্লেখ করেছেন। এটা যেন ওনার জন্য অট্টালিকা নির্মাণ করবার জন্য ফাউন্ডেশন হলো। এরপরে দেখুন কি ঘটনা ঘটে। এরপরে দেখুন যে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, আপনারা স্তম্ভিত হয়ে শুনবেন যে হযরত ইমাম বুখারী শুধু হাদিস শোনানো না, এর মাধ্যমে জগতে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বহু বাতিল ফেরকা, বিশ্বাসের দিক দিয়ে যারা ভিন্ন তাদেরকে বলা হয় ফেরকা, আর বিশ্বাসের দিক দিয়ে এক, কিন্তু আমলের দিক দিয়ে হয়তো দুই একটা মাসলা মাসাইল একটু ভিন্নতা, এদেরকে বলা হয় মাযহাব। তাহলে মাযহাব বলে বিশ্বাস এক, কিন্তু কর্মের দিক দিয়ে একটু মাসালা মাসাইলে একটু ভিন্নতা। কেউ আমরা হাত নাভির উপরে বাঁধি, কেউ একটু বুকের উপরে বাঁধি, এগুলি কোনো বড় বিষয় না। এটারে বলা হয় মাযহাব। কিন্তু এই যে ফেরকা বলা হয় বিশ্বাসের দিক দিয়ে যদি ভিন্নতা হয়। তা দেখুন, আপনাদের উদ্দেশ্যে আমি এই জিনিসটা এখানে যদি আমি উল্লেখ না করি তাহলে খেয়ানাত করব। তো এই জন্যই হযরতে বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি তিনি এখানে বলছেন যে মুরজিয়া নামক একটা ফেরকা ব্যাপকভাবে জন্মগ্রহণ করেছিল। মুরজিয়া শব্দের শাব্দিক অর্থ হলো মুআখিরা। মুআখিরা মানে যারা এই নেক আমল করতে হবে এইটাকে গুরুত্বহীন বানিয়ে একেবারে পিছিয়ে দেয়। তারা বলে কি যে একজন মানুষ যদি কি করে, একজন মানুষ যদি ইসলামের বিশ্বাসটা যদি তার দিলের মধ্যে থাকে, ইসলামের বিশ্বাসটা যদি তার দিলের মধ্যে যদি থাকে, তাহলে লা তাদুরুল মাআসিয়াতু মাআল ঈমান, এই যে ঈমানটা, বিশ্বাসটা তার হলো, অতএব পাপ কাজ যদি 1000 বোতল মদও খায় আর অনুরূপভাবে 100 বার জেনাও করে, চুরি ডাকাতি করে, তাহলে এই সমস্ত পাপ কাজগুলি তার জন্য ক্ষতিকারক হবে না। অনুরূপভাবে তাহলে মুরজিয়া নামক একটি সম্প্রদায়ের কথা, তারা যে ভ্রান্ত এবং তারা বলে যে নেক আমলগুলি করবার কোনো প্রয়োজন নাই, আর অনুরূপ বদ আমলগুলি ছাড়বার জন্য কঠোরতা প্রয়োগেরও কোনো প্রয়োজন নাই। এই যে
মুরজিয়া নামক একটা ফেরকা জগতে জন্মগ্রহণ করেছিল। তারা বলতো লা তাদুরুল মাসিয়াতু ওয়ালা তানফাউ আল ইবাদাত। তাহলে তাদের খণ্ডন করলেন হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। এই দুখানি আয়াত আর সামনের হাদিসখানা শুনলে আপনারা বুঝতে পারবেন যে তাদের ধ্বংস সাধন করলেন এবং তাদের উৎখাত করলেন, তাদের খণ্ডন করে দিলেন তিনি। আর জগতে খাওয়ারেজ নামক একটি সম্প্রদায় হযরতে আলীর বাহিনী থেকে যারা বের হয়ে গেছিল, খারেজি তাদেরকে বলা হয়, তারা ওই বসরার হারুরা গ্রামে গিয়ে কেন্দ্র বানাইছিল। তাদের আরও 7-8 হাজার থেকে 10 হাজার তাদের সংখ্যা হয়ে গিয়েছিল। তারা ইবাদতেও খুব মারাত্মক ছিল এবং বিশ্বাসেও খুব সুদৃঢ় ছিল। এবং এই খাওয়ারেজ সম্প্রদায়ে তারা তারা এই বিশ্বাস করেছিল যে যদি কেউ পাপ কাজ করে তাহলে তারা সকলে বলতো ইউকাফিরুনা বিহা, ওই পাপ কাজের সঙ্গে যুক্ত হলে তখন তারা বলতো কি যে এই অনন্তকালের জন্য কাফের হয়ে গিয়েছে, হত্যা করে ফেলা যাবে, অনুরূপভাবে চিরকাল তাদেরকে জাহান্নামে থাকতে হবে, এই কথা বলেছিল এই খারিজি সম্প্রদায়ের লোকেরা। তারা 10,000-এর মতো ছিল। হযরতে আলী তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। হযরতে আলীর বাহিনী থেকে তারা বের হয়ে গিয়েছিল। তারা বলতো কোনো শাসকের দরকার নাই, এই ধরনের তারা বলেছিল। হযরতে আলী শাসনকর্তা, আমাদের প্রয়োজন নাই। কে শাসন করবে? বলে আল্লাহু ইয়াহকুমুনা, আল্লাহই আমাদের শাসন করবে। খাওয়ারেজ তাদেরকে বলা হয়। এরা বলেছিল কি, যদি কেউ একটা জেনা করে, যদি কেউ একটা সুদ খায়, ঘুষ খায়, যদি এই ধরনের কাজ করে তাহলে অনন্তকালের জন্য তার জাহান্নাম ঢোকাবেন আল্লাহ, আর বাইর করবেনই না, বাহির করবেনই না, বাইর করবেনই না, অনন্তকালের জন্য জাহান্নাম হবে। এই হলো খাওয়ারেজ সম্প্রদায়ের সম্পর্কে সংক্ষিপ্তভাবে বললাম। আর একটা সম্প্রদায় সৃষ্টি হয়েছিল, এটাও ওই রকম কাছাকাছি সময়ে তাবেঈনগণের যুগের মধ্যে এইটা সৃষ্টি হয়েছিল। তাদের বলা হলো মুতাজিলা। মুতাজিলা, এই যে হযরতে হাসানে বসরির মাহফিলের থেকে ওয়াসিল বিন আতা বের হয়ে গেল, এখানে একটা বিরাট আলোচনা আছে। তো ওরা বলতেছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উজুবুল আসলাহে আলাল্লাহ, বান্দার জন্য যেটা লাভজনক, বান্দার জন্য যেটা লাভজনক হবে সেইটা করে দেওয়া আল্লাহর উপরে অনিবার্য। বান্দার জন্য যেটা লাভজনক হবে সেইটা করে দেওয়া আল্লাহর জন্য ওয়াজিব, অনিবার্য। সেটা আল্লাহ রাব্বুল আলামিন এইটা অতিক্রম করে যেতে পারেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে আদল নাই। আদল মানে একবারে ন্যায় বিচারটা নাই, কারণ বান্দার জন্য যেটা লাভজনক সেইটা আল্লাহ করে দিলেন না। তো সেই হিসেবে তারা এই ধরনের ওয়াসিল বিন আতা, উনি হযরতে হাসানে বসরির মাহফিলে উনি বসতেন। একদিন হযরতে হাসানে বসরির কাছে একজন লোক এসে জিজ্ঞাসা করেছিল যে হুজুর, আপনি ওই 3 ভাই সম্পর্কে, হযরতে হাসানে বসরি ওই ওয়াসিল বিন আতা উনি যখন ওই কথাটা বললেন যে উজুবুল আসলাহে আলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ওয়াজিব হয়ে যায় যেটা বান্দার জন্য উপকারী সেইটা করে দেওয়া, এটা ওয়াজিব হয়ে যায়। তো হযরতে হাসানে বসরি উনি তখন ওনার এক ছাত্রকে রেডি করলেন আর বললেন যে আগামীকালকের তুমি প্রশ্নকর্তা হয়ে অনুষ্ঠানে দাঁড়িয়ে এই প্রশ্নটা করবা। কি? 3 ভাই সম্পর্কে। 3 ভাই, এক ভাই অনেক বয়স পাইছে, অনেক নেকামল করে মারা গেছে। আর এক ভাই অনেক বয়স পাইছে কিন্তু অনেক পাপ কাজ করে মারা গেছে। আর এক ভাই নাবালেগ অবস্থায় মারা গেছে। 3 ভাই। তাইলে 3 ভাই সম্পর্কে প্রশ্ন তুমি দাঁড়িয়ে করবা, দেখি ওয়াসিল বিন আতা কি জবাব দেয়। হযরতে হাসানে বসরি উনি তো শরিয়াত তরিকত উভয় সাইডে 70 জন সাহাবীর ছাত্র, ছোটোখাটো বিষয় না। আর বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালেমার দুধ উনি চুষেছিলেন। ওনার মা ওনার বাড়িতে কাজ করতেন, তো উম্মে সালেমার বাড়িতে কাজ করতেন। ওনার মার নাম ছিল সালেমা। তো সালেমা কাজ করতেন। তো যখন এর তরকারি গোস্ত কেটে কুটে ধুয়ে আনতে যায়, তখন এই কাদাগাড়ি করে, তখন হযরতে আম্মাজান উম্মে সালেমা একটু নিজের ওই বাচ্চাটার কান্দা থামানোর জন্য ওনার ওই দুধটা একটু চোষাতেন। আর যাতে প্রতারণা না হয়ে যায়, আল্লাহ হয়তো কুদরতিভাবে একটু দুধও দিতেন। তা হাসানে বসরি উনি নবী পাকের স্ত্রীর দুধ চুষেছেন, সেই হিসেবে উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধপুত্র তো হয়ে গেলেন, উম্মে সালেমার দুধপুত্র হয়ে গেলেন। তো আর 70 জন সাহাবীর কাছ থেকে ইলম শিখেছিলেন, তো সেই জন্য হযরত আলী সহ, তো সেই জন্যে উনি শরিয়াত তরিকত ইলমে মারিফতের জগৎ বিখ্যাত একজন ওলি আল্লাহ পরিণত হয়েছিলেন হাসানে বসরি আর মুহাম্মদ ইবনে সিরিন। তো অনুরূপভাবে হযরতে হাসানে বসরি উনি তখন বললেন যে এই প্রশ্ন করো দাঁড়াইয়ে।
তখন দাঁড়াই প্রশ্ন করা হলো, তখন বললেন যে হে ওয়াসিল, তো তুমি জবাব দাও, তো তুমি তো বলো যে যেটা অনিবার্য সেইটা করে দেওয়া আল্লাহর উপরে অনিবার্য, ওয়াজিব বান্দার স্বার্থে, তা জবাব দাও। তো বলছে এই যে ছোট বাচ্চাটারে নাবালেগ অবস্থায় কেন মারলেন আল্লাহ রাব্বুল আলামিন? তখন সুন্দর জবাব দিল যে আল্লাহ তো জানেন যে ভবিষ্যতে বড় হলে সে কি করবে, সে অনেক গুনার কাজ করবে, জাহান্নামে যাবে। তো ওর চাইতে উচিত হলো ওকে ছোটবেলায় মৃত্যু দিয়ে দেওয়া, তাহলে আখেরাতে জাহান্নামে যেতে হলো না, আর বদি নাই সেই হিসেবে জাহান্নামে যাওয়া লাগলো না, আর নেকি বেশি নাই, বয়স পায় নাই, করতে পারে নাই, সেই জন্য কি করবে, তাকে ওই জান্নাতের মধ্যে খেদমতগার বানিয়ে দিবেন যে থাকো খাও আর একটু ফ্লোরে ঘুমাও, তো বেশি খাটফাট পাবা না, এরকম নেকামল তো তোমার বেশি নাই। তো সেই হিসেবে এরকম করি, তার জন্য ওটা ভালো, সেই হিসেবে নাবালক অবস্থায় আল্লাহ তারে মেরে দিয়েছেন। আচ্ছা, ভালো একটা জবাব দিল। তো আর একজন যে বহুত বয়স পাইছে আর নেকামল করেছে, অনেক বয়স পাইছে এবং নেকামল করছে, তাইলে সে যদি বলে আমার অনেক বা বেশি হায়াত দিলেন, তো আল্লাহ বলবে যে আমি জানি তোমার সম্পর্কে, যে তোমার হায়াত দিলে অনেক নেকামল করবা, বেহেশতে অনেক উচ্চ মর্যাদা পাবা, তো সেই হিসাবে তোমার হায়াত দিয়েছি, অনেক নেকামল করছো, তোমার জন্য এইটা লাভজনক ছিল, এটাই করে দিয়েছি। তো এখন বলছে যে এখন ওই দ্বিতীয় আর একজন ভাই যে আছে ওর সম্পর্কে উনি প্রশ্নকর্তা শেষে প্রশ্ন করলেন, তা ওনার সম্পর্কে যে অনেক হায়াত দিলেন, বহু পাপ করলো, জাহান্নামে গেল, তো তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি কিছুই জানতেন না, না তার সম্পর্কে কি জবাব দাও? তখন তাহাইয়ারা ওয়া বহেতা ওয়াসিল বিন আতা এই যে একেবারে হতবাক হয়ে গেল আর জবাব দিতে পারল না। তো হজরতে হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইয়ের মোকাবেলায় উনি দাঁড়াতে না পেরে ওই অনুষ্ঠান পরিত্যাগ করলেন, আর কোনো দিন ওই হজরতে হাসানে বসরির অনুষ্ঠানে আসেন নাই। তো এখান থেকেই তৈরি হয়ে গেল মুতাজিলা নামক একটা গ্রুপ, একটা দল। তাদের বিস্তারিত তাদের আকীদা ভিন্ন ভিন্ন আছে। তারা বলেছে না কিয়ামতের ময়দানে আল্লাহ কেন আবার দাড়িপাল্লা কায়েম করবেন, কেন আবার এটা মাফাভাবির দরকার, এভরিথিং ইজ ওয়েল নোন টু আল্লাহ, আল্লাহ তো সবই জানেন। অতএব এই যে দাড়িপাল্লা কায়েম করে আবার মাপ দেওয়ার এই বিষয়টা তারা, মিজান, এইটা তারা অস্বীকার করেছে। অনুরূপভাবে ফুলসিরাত, এটা তারা অস্বীকার করেছে। অনুরূপভাবে বহু সংখ্যক বিষয় তারা মুতাজিলা নামক আর একটা যে ফেরকা, এরা বলেছে যে যারা পাপ কাজ করবে তারা জান্নাতে যেতে পারবে না, কারণ পাপ, আবার যেহেতু কিছু পুণ্য আছে সেই জন্য তাদের জাহান্নামেও দেওয়া যাবে না, কারণ কিছু নেকামলও তো তাদের আছে। তাইলে কি ফায়ুসবিতুনা মনজেলাতান বাইনাল মনজেলাতাইন, তারা বলে যে বেহেশতে ও দেওয়া হবে না, জাহান্নামেও দেওয়া হবে না, জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে তাদের একটা পজিশন দেওয়া হবে, না গরম না ঠান্ডা, এই ধরনের একটা জায়গা তাদের দেওয়া হবে। ইউসবিতুনা মানজেলাতান সালেসাতান বাইনা আল মানজেলাতাইন, জান্নাত আর জাহান্নাম এই দুইয়ের মাঝখানে তৃতীয় আর একটা পজিশন তারা ব্যাখ্যা করে বর্ণনা করে, বিরাট ফায়দা। এবং আল কোরআন ও মখলুকুন এই বক্তব্য তাদের আছে। তো এই মুতাজিলা ফেরকা সম্পর্কে আমি অন্য আর এক সময় আপনাদের সকলের উদ্দেশ্যে, আর একটা গোত্র তৈরি হয়েছিল, আর একটা ফেরকা, চতুর্থ আর একটা ফেরকা কাররামিয়া বলা হয়। এই কাররামিয়া ফেরকাটা তারাও বাতিল ফেরকা। তারা, তাদের বক্তব্য এই ধরনের যে তারা শুধু বলে যে এজহার করলে হলো প্রকাশ্যভাবে ঘোষণা যদি দিয়ে দেয় তাহলে এইটাই সাফিসিয়েন্ট, এইটা ভেতরে কি আছে না, বিশ্বাস আছে না নাই, সেই বিষয়ে তদন্ত আমরা করতে যাব না। এই যে কাররামিয়া বলে আর একটা ফেরকা, এখানে আমরা আলোচনা করলাম মুরজিয়া নামক একটি ফেরকা, মুতাজিলা একটা ফেরকা, খাওয়ারিজ একটা ফেরকা, কাররামিয়া আর একটা ফেরকা। এই চারটা ফেরকা সম্পর্কে মাঝে মধ্যে হজরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি এমন মজবুত তমতামুল কাতে, মারাত্মক তলোয়ার তাদের বিরুদ্ধে প্রয়োগ করবেন এলেমের দিক থেকে। এখানে শুনুন, ওই সমস্ত ফেরকাগুলি খণ্ডন হয়ে যাবে, তারা খণ্ডন হয়ে যাবে। তো অতএব বাবু উমুরুল ইমান, এখানে হজরত ইমাম বুখারী বর্ণনা করছেন যে ইমানটার মোকাম্মাল পরিপূর্ণ হওয়ার জন্য যে সমস্ত কর্ম সম্পাদন করতে হবে, তার মানে এখানে কর্ম ওই যে মুরজিয়া, প্রধানত মুরজিয়া অর্থ হলো মুআক্ষেরা, যারা নেক আমল বাস্তবায়ন এবং বদামল থেকে দূরত্বে থাকা, এই মহা গুরুত্বপূর্ণ দুটো বিষয়কে যারা পিছিয়ে দেয়, মুআক্ষেরা, এরা পিছিয়ে দেয়
নট ইম্পর্টেন্ট বলে, এই ধরনের তারা বলে। তাদের ধ্বংস সাধন করেছেন হজরত ইমাম বুখারী রহমতুল্লাহ এই বাব রচনা করার মাধ্যমে। বাবু উমুরুল ইমান আমালুল ইমান, ইমান ওই সমস্ত আমলগুলি যে আমলগুলি হলেই ইমানটা পরিপূর্ণ হবে। ওয়াকৌলিল্লাহি আযজা ওয়া জাল্লা, এখানে দুইখানি আয়াতের অনুবাদ কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে আগেই উত্থাপন করেছি। এখন শুনুন হাদিসখানা। অবিহু কয়লা মানে বিহি মানে বেজেকের সনদুল মুত্তাসিল, মুত্তাসিল সনদ ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাইল ওনার মাঝখানে আর রাসূলুল্লাহর মাঝখানে যে সনদটা, এই সনদটা আর সনদ মিন খাসাইসিল উম্মাতুল মুহাম্মাদিয়া, উম্মতে মুহাম্মাদের একটা অনেক শক্তিশালী একটি বৈশিষ্ট্য হলো যে তাদের রসুলের কথাগুলি জনগণের কাছে যাবে, সেখানে একটা সনদ লাগবে। তো এই সনদটা উনি বর্ণনা করেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। উস্তাদ হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আল জুফি। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আল জুফি, এই যে এই জুফি হযরতে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আল জুফি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই জুফি আবুল ইয়ামান আল জৌফির হাতে কিন্তু এই হজরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। দেখুন কি মজার জিনিস, হজরতে মুহাম্মদ ইবনে ইসমাইল আর ওনার বাপের নাম হলো ইসমাইল, ওনার দাদার নাম ইব্রাহিম, তার বাপের নাম ইব্রাহিমের বাপের নাম মুগিরা। তাইলে দেখলেন না, এই যে মুহাম্মদ আর ইসমাইল, ইব্রাহিম, মুগিরা, এই চারজন ব্যক্তি। অনুরূপভাবে এখানে যে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ দেখলেন, ইনিও জৌফি, এই জৌফি ইনার দাদার বাপ, মানে ওইরকম চতুর্থ পুরুষ ছিল আবুল ইয়ামান আল জৌফি। উনি ইয়ামান দেশের লোক ছিলেন, বুখারার গভর্নর হতে পারছিলেন। বিশাল মুসলিম সাম্রাজ্য, ইয়ামান দেশের লোক এক প্রদেশের লোক আর এক প্রদেশে গিয়ে গভর্নরি করে, এরকম আমরা দেখছি আলহামদুলিল্লাহ। তা দেখলেন হজরতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির এই খুব আদর করে ইনি হাদিস পড়াতেন যে বৎস হে, তোমার দাদার বাপ আমার দাদার বাপের কাছে ইসলাম কবুল করেছিলেন, আবার খোশকিসমত ক্রমে তুমি আমার ছাত্র হয়েছ, আবু বসো করে আদর করে হাদিস শিখাই দিতেন। এই যে হাদাসানা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আল জৌফি ক্বালা হাদাসানা আবু আমির আল আকাদি ক্বালা হাদাসানা সুলাইমান ইবনে বিলাল আন আব্দুল্লাহ ইবনে দিনার। আব্দুল্লাহ ইবনে দিনার বিখ্যাত সুফি ছিলেন, মুহাদ্দিস ছিলেন। আন আবি সালিহ আন আবি হুরায়রা। এই যে দেখলেন, তাইলে কয়জন হলো? আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আল জৌফি একজন, আবু আমির আল আকাদি দুই, সুলাইমান ইবনে বিলাল তিন, আব্দুল্লাহ ইবনে দিনার চার, হযরত আবু সালেহ পাঁচ, আর এই যে আবু হুরায়রা ছয়। তাহলে এখানে ইমাম বুখারী আর রাসূলুল্লাহর মাঝখানে এই যে ছয়জন। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর পক্ষ থেকে হযরত আবু হুরায়রা এই হাদিসখানা বর্ণনা করেছেন। ক্বালা, রাসূলুল্লাহ বলেছেন যে আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবাতান, ঈমান মোকাম্মেল হওয়ার জন্য বেদউন শব্দটা এটা 3 থেকে আরম্ভ করে 10-এর আগ পর্যন্ত, মানে 9 পর্যন্ত ধরা যায় বেদউন। তা বেদউন 7, 8, 9 এরকম ধরেন। তার 70 মানে 60, তাহলে 60 আর যদি আমরা 9 ধরি তাহলে 69 খানা। ঈমান এটা একটা এমন বৃক্ষ যার মধ্যে ডালপালা আছে 69 খানা। শুবাতান মানে শাখা। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আর এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একদিন রাস্তায় যাচ্ছিলেন, যাওয়ার সময় তখন দেখলেন যে পথের মধ্যে একজন বড় ভাই তার ছোট ভাইকে চড়থাবড় মারতেছে এবং একটু চুল ধরে টেনে তিরস্কার করতেছে যে অমুক জায়গায় জিনিসপত্র বিতরণ হচ্ছিল, সবাই কাড়াকুড়ি করে নিল, আর তুই নিলি না কেন? তো বলছে আমি তো আর অত সব মুরব্বীগণের ঠেলা ধাক্কা দিয়ে ওই জিনিসটা দখল করতে যেতে পারি নাই, আমার বড্ড শরম লজ্জা করেছিল। তো তখন বড় ভাই ছোট ভাইকে বলতেছে যে এত লজ্জা তুমি করো, এত লজ্জা করো যে এখান থেকে সবাই কাড়াকাড়ি করে নিতে পারলো 1 বস্তা 2 বস্তা করে মাল, তা তুমি নিতে পারো নাই? এত লজ্জা করলে কি আর পেটে ভাত যাবে? এরকম করে ছোট ভাইটাকে লজ্জার কারণে বড় ভাই তিরস্কার করেছিল। রাসূলুল্লাহ একটু দূর থেকে তিনি দেখলেন, তো ওই বড় ভাই আর ছোট ভাই দুইও ভাই ওই দিন এই হাদিস যেদিন রাসূলুল্লাহ বলছেন ওই মাঠের মধ্যে ওই ওয়াজের মধ্যে তারা 2 ভাই ছিল। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় যদি কোনো সাহাবীর ভুল দেখতেন তো মাহফিলের মধ্যেই বলে দিতেন, কাউকে নাম করে বলতেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এই যে প্রয়োজনীয় ক্ষেত্রে লজ্জা শরম করা, প্রয়োজনীয় ক্ষেত্রে যেখানে লজ্জা শরম করা উচিত সেই সমস্ত জায়গায় লজ্জা শরম করা শুবাতুন এটা একটা গুরুত্বপূর্ণ শাখা, গুরুত্বপূর্ণ একটি খাসলাত মিন শাজারাতিল ঈমান, ঈমান বৃক্ষের গুরুত্বপূর্ণ একটি শাখা। এটা রাসূলুল্লাহ
সবাইকেই জানালেন, কিন্তু বিশেষ করে ওই বড় ভাইকে উদ্দেশ্য করে বলে দিলেন যে এই শাখাটা হয়তো বড় মিয়া তোমার নাই, কিন্তু তোমার ছোট ভাইয়ের মধ্যে আছে। তো আলহামদুলিল্লাহ এই ইমান বৃক্ষের শাখা প্রয়োজনীয় ক্ষেত্রে লজ্জা করা। মনে করে নিন এইটা অনেক এক্সাম্পল কিতাবের মধ্যে দেওয়া আছে যে কোন কোন জায়গায় লজ্জা করা যাবে, আবার কোন কোন জায়গায় লজ্জা করা নিষেধ। তো এই সমস্ত বিষয়গুলি আমরা ইনশাল্লাহ বিস্তারিত আরও জানবো। তো এই হাদিসখানা হযরত আবু হুরায়রা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে এখান থেকে আমরা সাব্যস্ত করতে পারলাম, বুঝে নিতে পারলাম যে ইমানটা এমন একটা বৃক্ষ যে বৃক্ষের জন্য 69খানা ডালপালা রয়েছে। অতএব সেই ডালপালাগুলি যদি কারোর না থাকে, মানে সেগুলি ওই কর্মগুলি যদি না থাকে, তাহলে সেই ব্যক্তির ইমান বৃক্ষ হয়তো জীবিত কিছুদিন থাকবে, কিন্তু ডালপালাগুলো এতগুলি ডাল যদি কাটা পড়ে, তাইলে আস্তে আস্তে বৃক্ষ যে মারা যাবে সেই ব্যাপারে কোনো সন্দেহ সংশয় তো আর থাকতে পারে না। তো এর দ্বারাই হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এটাও প্রতিষ্ঠিত করেছেন, ওই মুরজিয়াদের খণ্ডন করেছেন। তারা বলেছে যে আমলের কোনো প্রয়োজন নাই, 1000 বোতল মদ খেলেও জান্নাতে যাওয়ার ব্যাপারে কোনো বাধা হবে না। আর অনুরূপভাবে 2-5 বছর নামাজ না পড়লে, জাকাত পরিশোধ না করলে অনুরূপভাবে তাহলে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা হবে না। তা বলেছে যে কোনো ক্ষতি হবে না, কিন্তু আল্লাহ নবী বলছেন যে মহাভাবে ক্ষতি হবে, কারণ ইমানের ডালপালা যদি কেটে ফেলে, তাইলে ওই ডালগুলি থাকলে যে ফলগুলি হইতো সেই ফলগুলির থেকে তো ওই ব্যক্তি মাহরুম হবে, জাহান্নামে হয়তো যাওয়া লাগবে। আর তাসদিক থাকবার কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কোনো এক সময় তাকে আবার জান্নাতে দয়া করে দিবেন। তো সেই একটা বিষয়, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে হযরত ইমাম বুখারী মুসলমান জাতির কত বড় একটা গার্জিয়ান। তাই দেখুন, উনি মুতাজিলা গণেরও খণ্ডন করেছেন, অনুরূপভাবে খাওয়ারিজদেরও খণ্ডন করেছেন। অনুরূপ আরও একটু মনোযোগ দেন না, এই ইমাম বুখারী এই যে 69খানা ডালগুলির বর্ণনা, শাখাগুলির বর্ণনা, ক্রমান্বয়ে আরও অনেক কিতাবুল ইমানের মধ্যে ডালগুলির বর্ণনা যখন দিবেন, তখন আমরা বুঝতে পারবো যে আসলে ইমান মোকাম্মাল হওয়ার জন্য আমাদের সকলকে কী করতে হবে। যেমন উনি বলেছেন যে প্রয়োজনীয় ক্ষেত্রে শক্তি প্রয়োগও করতে হবে। ইসলামের শত্রুরা একজন নিষ্পাপ একজন আলেম ব্যক্তিকে আঘাত করতেছে, তার প্রতিরোধে আমাদেরকে দাঁড়াতে হবে। অনুরূপভাবে সালাত কায়েম করতে হবে, জাকাত পরিশোধ করতে হবে। অনুরূপভাবে আলহামদুলিল্লাহ অগণিত নেক আমলের কথা দেখবেন এখানে হযরত ইমাম বুখারী আমাদের সামনে তুলে ধরবেন, সেগুলি আমাদের বাস্তবায়ন করতে হবে। তাইলে আমরা এখানে আজকের এই বাবের মধ্যে, আমরা কিতাবুল ইমানের এই বাবের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা আলোচনা শুনলাম যে ইমান মোকাম্মল হওয়ার জন্য যে কর্মসমূহ প্রয়োজন, সেই কর্মসমূহ সম্পর্কে আমরা জানতে পেরেছি। ওই 2খানি আয়াতের অনুবাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আর জানার তো কোনো শেষ নাই, এখানে আরও সবিস্তারিত যে বিষয়গুলি আমাদের জানতে হবে। আজকাল এই আমাদের সরকারিভাবে বা বেসরকারিভাবে আলহামদুলিল্লাহ আমাদের দেশের আল্লাহ তাআলা আর্থিকভাবে উন্নতি দেওয়াতে গবেষক লেখকগণের অনেক আলহামদুলিল্লাহ প্রাচুর্য হয়েছে। তারা সকলেই আমাদের নাগালের মধ্যে পৌঁছে দিচ্ছেন সাহায্য সহায়তাকারী গ্রন্থাদি, সেগুলি আমাদের পড়তে হবে। আরও হক্কানি রব্বানি ওলামা একরামের বক্তব্য আজকাল নেটে পাওয়া যায়। যেমন আমরাও এই একটু ক্ষুদ্র প্রয়াস আমরাও যেমন শুরু করেছি, এই ধরনের আরও বহু সংখ্যক ওলামায়ে দ্বীন, ফুকাহায়ে শরঈমাতিন তারা করছেন। আলহামদুলিল্লাহ এই সকলের প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলামের শক্তিটাকে বৃদ্ধি করে দেন এবং রাসূলুল্লাহর মুখ যেন আমরা উজ্জ্বল করতে পারি। এই অনুষ্ঠানে এই কথা বলেই আমরা সুসমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।